রাজীব হাসান লিখেছেন, বিগত দিনে নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে যারা আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু কোনো পদ পদবি ছিল না, তারা যদি এখন বিএনপির ছায়াতলে আসতে চায়, তাদেরকে আমরা স্থান দিব কিনা, এটা ক্লিয়ার করলে ভালো হয়। বিষয়টা তো সেখানে না, বিষয়টা হলো আদর্শের। জি। একটি আদর্শবান যে নাকি একটা দলের প্রতি কমিটেড, দলের প্রতি আদর্শ আছে, সে কখনই আরেকটি, যত তার উপরে যত নির্যাতন ও অত্যাচারী আসুক, সে কখনই আরেকটি দলের হয়ে তাদের মিটিংয়ে যাবে না এবং তাদের পক্ষে বক্তব্য রাখবে না। আর যদি কেউ রেখে থাকে সেটা সে অন্যায় করেছে এবং দলের যে শর্ত বা দলের প্রতি তার যে আনুগত্য, সেখান থেকে সে দূরে সরে গেছে। সুতরাং যদি কেউ করে থাকে তাকে পুনরায় দলে ভালো অবস্থানে নেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ সে নিজেকে সেভ করতে পারে নাই, সে তার দলটাকেও সেভ করতে পারে নাই। দল তার কাছে কখনোই নিরাপদ না। এর জন্যই তাকে কখনোই পুনরায় আহ, একটা পদ পদবি নিয়ে সে যে দলের নাম বিক্রি করবে, সে সুযোগ তাকে আর কখনোই দেওয়া হবে না। অনেক ধন্যবাদ, আমার মনে হয় মেসেজ অত্যন্ত ক্লিয়ার। এমডি মোরাদ্দান লিখেছেন, ধন্যবাদ আবু আশরাফ ভাইকে আপনার মূল্যবান কিছু বলার জন্য, সেই সাথে আহ তারেককে ধন্যবাদ, থ্যাংক ইউ। মোহাম্মদ সেলিম লিখেছেন, চাঁদাবাজি মুক্ত নবাবগঞ্জ চাই শিকারীপাড়া ইউনিয়ন যুব দল। সেলিম, আমার মনে হয় আশা করি এই ব্যাপারে কথা বলেছেন, আমরা শেষের দিকে আরেকবার নেব। জয়কৃষ্ণ পরিবহন বেরিবাদের চাঁদাবাজির ঘটনার ব্যাপারে আমার মনে হয় আশরাফ ভাই বলেছেন, থ্যাংক ইউ। উজ্জ্বল হোসেন লিখেছেন, আশরাফ ভাই প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদের তারেক রহমানের কঠোর গণতান্ত্রিক মেসেজগুলি খুব সুচারুভাবে মানাতে আপনি আরো কঠোর হবেন কিনা। আমার মনে হয় যথেষ্ট কঠোরতার কথা আশরাফ ভাই বলেছেন, আমরা তার কাছ থেকে আরেকটু কিছু শুনবো। ফারহাদ শিকদার রুমি তিনি লিখেছেন, জেদ্দা মহানগর বিএনপির পক্ষ থেকে খন্দকার আবু আশরাফ ভাইকে শুভেচ্ছা, সুস্বাস্থ্য সফলতা কামনা করছি। তারেক ভাইকেও ধন্যবাদ সুন্দর আয়োজন করার জন্য। ফরহাদ হোসেন রুমি, সাংগঠনিক সম্পাদক জেদ্দা মহানগর বিএনপি। এই যে দেখুন আশরাফ ভাই, প্রবাসী কিন্তু যে মহানগর বিএনপি এবং বিভিন্ন কমিটি আছে এবং অনুষ্ঠানগুলো দেখছেন, আপনাকে শুভকামনা জানিয়েছে। নিশ্চয়ই প্রবাসী ভাইরা আপনার সাথে আছে, থাকবে এবং সামনের দিনগুলোতে আপনার এই লাইভ অনুষ্ঠান দেখবে। মিজানুর রহমান মিজান লিখছেন, আসসালামু আলাইকুম, আমাদের মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাই। মহসিন হোসেন আপনাকে লিখেছেন, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয় তাদের নাগরিক সেবা সম্পর্কে আশফাক ভাই কিছু বলুন প্লিজ, যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয়। থ্যাংক ইউ। আমাদের কর্মকাণ্ড, আমাদের সেবা কিন্তু শুধু দলের জন্য নয়, আমার আমাদের এলাকার জনগণের সকলের জন্যই। কারণ জি। আমরা যদি দেশের উন্নয়ন করি, রাস্তাঘাটের উন্নয়ন করি বা সমাজসেবামূলক কোনো কাজ করি, তাহলে তো তার ফলটা কিন্তু আমাদের এলাকার সমস্ত জনগণই ভোগ করবে, সেটা শুধু আমাদের দলের লোক ভোগ করবে না। এর জন্যই আমাদের সেই কাজগুলো করার জন্য আমরা সকলকে সম্পৃক্ত করতে চাই, সে আমার দলের হোক আর না হোক, এবং এই সুবিধাগুলো সকলকে আমরা দিতে চাই, এই ফলগুলো সকলকে দিতে চাই, যে আমাদের উন্নয়নের ফসল যেন সকলেই ভোগ করতে পারে। অনেক ধন্যবাদ আশরাফ ভাই। আমি সরি আর মিনিট পাঁচেকের মতো সময় নিব আপনার কাছ থেকে। শফিকুল ইসলাম মামুন তিনি লিখেছেন, আমাদের দাবি ইসামতি নদীতে সুইচ গেট দেওয়া। আশরাফ ভাই আপনি জানেন যে এই সুইচ গেট দেওয়া এই হয়ে গেল, এই হইতেছে, আগামী অমুক দিন ফিতা কাটা হবে, এরকম শুনতে শুনতে আমাদের কান অনেকটা ঝালাপালা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইসামতি নদীতে কচুরিপানা দিয়ে বোঝাই আমরা পানির সংকটে আছি, কৃষকরা পানি পায় না, সুইচ গেট কয়টা হলে ভালো হয়, কোথায় কোথায় হলে ভালো হয়, মানে আমরা অনেক 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 পিছনে পড়ে আছি। আশরাফ ভাই এই ক্ষেত্রে আপনি খুব বোল্ড একটা ভূমিকা নেবেন কিনা আসলে বিএনপি সরকার ক্ষমতায় গেলে? আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন কিন্তু আমি অনেকবার চেষ্টা করছি যে এই বাঁধের উপর মিনিমাম 3টা সুইচ গেট করার জন্য, কিন্তু জি। দুর্ভাগ্য হলে সত্য যে আমার দল ক্ষমতায় ছিল না, আমার কথাও কোনো কর্ণপাত করা হয়নি। কারণ তখন যে সরকার ছিল তারা কিন্তু উন্নয়নে কোনো কাজ করেনি, তারা লুটপাট নিয়ে বেশি কাজ করেছে এবং যতটা ফান্ড এসেছে তার বেশিরভাগ লুট করে বাইরে নিয়ে গেছে। এই কারণে উন্নয়নের ধারাটা ততটা ত্বরান্বিত হয়নি। নেক্সট বিএনপি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, সকলের পবিত্র ভোটে ক্ষমতায় আসবে। আমি অবশ্যই চেষ্টা করব যে বেড়িবাঁধের মধ্যে যে সুইচ গেটগুলো এগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ক্ষমতায় থাকি আর না থাকি, আমার দল ক্ষমতা আসলেই আমি সেটা করতে পারবো, সে বিশ্বাস আমার আছে। অনেক ধন্যবাদ আসলে ভাই।